আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহি জর্দার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই শাহি জর্দার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পারফেক্ট জর্দার রেসিপিটি। এখানে আজকে জর্দা তৈরি করার জন্য আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন চালটা যতক্ষণ না পানিটা পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ আমি এই চালটা ধুয়ে পরিষ্কার করে নিব। খুবই ভালোভাবে চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি কিছুটা কমলার খোসা দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা খুবই ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। তারপর এখানে আমি পোলাওয়ের চালটা রান্না করে নিব। পানিটা ফুটে উঠেছে। এখন আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে গরম পানিতে পোলাওয়ের চালটা দিলে কিন্তু দলা পেকে যেতে পারে। এজন্য খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। ভাতটা রান্না হয়ে গেছে। এই ভাতটা কিন্তু একদম রান্না করতে হবে না। এটা চালটা 80% সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে কমলার খোসাটা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে সর্বমোট আমি 4 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন এখানে কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিয়েছি কিশমিশ। এই কাজু বাদাম আর কিশমিশ কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আমি যে কাপ দিয়ে চালটা মেপে দিয়েছিলাম সেই কাপ দিয়ে চিনিটা মেপে দিয়েছি। এতে করে এর মধ্যে চিনির একদম পারফেক্ট স্বাদটা পাওয়া যায়। এজন্য আমি এইভাবেই মেপে দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ। আর লবঙ্গটা দিলে এর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দেখতে পাচ্ছেন পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি আবারও সেই ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখন খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। চালটা কতটা সিদ্ধ হয়েছে সেটার উপর নির্ভর করে কিন্তু এখানে পানিটা দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু এই জর্দাটা নরম হয়ে যেতে পারে। এজন্য পানির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনেই দিয়ে দিবেন। কমলার কয়েকটা কোয়া দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আরও কিছুটা পানি আছে। এখন আমি আর কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। জর্দাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল কিন্তু খুবই অল্প সময়ে খুবই মজাদার শাহি জর্দা রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।